প্রথম দেখায় মনে হতে পারে এক টুকরো খাল, বিরতিহীনভাবে চলছে যানবাহন। তবে একটু চোখ বুলিয়ে দেখলে দেখা যায় পাশেই রয়েছে বিশাল বিশাল মার্কেট, সেই সঙ্গে ব্যস্ত এই শহরে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষগুলো নিজ গন্তব্যে যাওয়ার জন্য ব্যস্ত। বলছিলাম গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তার কথা। প্রতিদিন নতুন নতুন মানুষের পদচারণা থাকলেও একই চিত্রে বাধা পড়ে আছে মাওনা। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মোট 8টি ইউনিয়ন রয়েছে। এর অন্যতম হচ্ছে মাওনা ইউনিয়ন পরিষদ। গাজীপুরের প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তায় প্রতিদিন হাজারো মানুষের দল লক্ষ্য করা যায়। তবে কেন হাজার হাজার মানুষের আগমন ঘটে মাওনা চৌরাস্তায়, এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। গাজীপুরকে শিল্পনগরী বলা হয়ে থাকে। দেশের বিভিন্ন জেলা থেকেই এই গাজীপুরে চাকরির খুঁজে আসে সাধারণ মানুষ। গাজীপুরের মাওনায় পোশাক কারখানা সহ বিভিন্ন কারখানা রয়েছে। প্রতিটি কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করে থাকে। শ্রীপুরের স্থানীয় এবং বিভিন্ন কারখানায় কর্মরত মানুষ বিভিন্ন প্রয়োজনে মাওনা চৌরাস্তায় আসে। তবে মাওনা চৌরাস্তার বেহাল দশার চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। নেই ময়লা আবর্জনা ফেলার জায়গা, নেই ভালো পানি নিষ্কাশনের ব্যবস্থা। ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কে এইভাবেই দিনের পর দিন পানি জমে আছে। এতে সাধারণ মানুষ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। কেউ কেউ এই দুরবস্থার ছবি এবং ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া জানাচ্ছেন। তবে এই নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই। ময়লা আবর্জনা এবং পানি নিষ্কাশনে কোনো ব্যবস্থাই নিচ্ছে না কর্তৃপক্ষ। মাওনা চৌরাস্তা থেকে কবে হবে এই ময়লা পানির নিষ্কাশন এবং কবে হবে এই ময়লা আবর্জনা পরিষ্কার তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না। সাধারণ মানুষের এইভাবেই নিত্যদিন এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। সচেতন মহল মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় দিন দিন ভয়াবহ চিত্র ধারণ করছে এই মাওনা চৌরাস্তা। সাধারণ মানুষের দাবি এই ময়লা আবর্জনা এবং দূষিত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক, সেই সঙ্গে প্রাণ ফিরে পাক মাওনা এবং ঢাকা টু ময়মনসিংহ মহাসড়ক। শাহাদত হোসেন, সময়ের সন্ধানে, গাজীপুর।